দর্শক, সিন্ডিকেট সভার ব্যাপারে জানবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে চাই আমার সহকর্মী তারেক মাহমুদ সেই খবরগুলো রাখছেন। তারেক, 12টার দিকে শুরু হওয়ার কথা ছিল সিন্ডিকেট সভা, এখনো কি শুরু হয়নি বা কখন নাগাদ শুরু হবে? ইশরাত, প্রথম অবস্থাতে 11টায়, তারপরে 12টায় আসলে শুরু হওয়ার কথা ছিল এবং আমরা দায়িত্বরত সিন্ডিকেটের যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে বিকেল 3টার সময় শুরু হওয়ার কথাটি তারা জানিয়েছেন, তবে এটিও আসলে নিশ্চিত নয়। এখন পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সেটি চলছে। সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সেই সিনেট ভবনের ঠিক আমার সামনেই বুদ্ধিজীবী চত্বর। এই বুদ্ধিজীবী চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা দায়িত্বরত রয়েছে কর্মকর্তা কর্মচারী সকলে এসে তাদের যে পূর্ণ দিবস কর্মবিরতি সেটি পালন করছেন। তারা যেমনটি বলছেন যে শিক্ষক এবং কয়েকজন কর্মকর্তাকে হামলার প্রতিবাদে তাদের যে পূর্ণ দিবস কর্মবিরতি সেজন্য তারা কর্মবিরতি সেটি পালন করছেন। এবং আমরা দেখেছিলাম যে গত কালকে থেকেই আসলে গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত অবস্থায় রয়েছে। বিকেল 4টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তিনি প্রশাসন ভবনে আসার সময় এখানে যারা পোষ্যকোটা পূর্ণবহালের প্রতিবাদে কয়েকজন এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ঠিক সামনেই অমরণ অনশনে বসেছিলেন। তারা আসেন এবং তারা কথা বলার এক পর্যায়ে আমরা দেখিয়েছি সেখানে কিন্তু কথা কাটাকাটি হয়। এরপরে সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জুবেরি ভবন রয়েছে সেই জুবেরি ভবনে কিন্তু প্রভৃতি যাওয়ার সময় শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের সাথে হাতাহাতির যে ঘটনাটি সেটি হয়েছে। এবং তারপরেই রাতে শিক্ষকদের পক্ষ থেকে আজকে পূর্ণ দিবস কর্মবিরতির বিষয়টি জানানো হয়েছে এই কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদে। সকাল 10টা থেকে কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি সেটি চলছে এবং বিকেল 3টায় সার্বিক বিষয়গুলো নিয়ে সিনেটে আলোচনা হবে। সেই আলোচনা শেষে কিন্তু সিদ্ধান্ত হবে, তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ আপনাকে তারেক।